মানুষ জন্মিলেই মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার পরে আমার মনে হয় ইতিহাসের সবচাইতে বড় জানাজা হবে এটা। এটা বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, আপসীন, এই দেশের সংগ্রাম, যুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করার পর আজ তার এই জনপ্রিয়তা মানুষের মুখে মুখে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, এটা সারা বিশ্বের কাছে এত বেশি সুনামধন্য, যা অকল্পনীয়। তার মৃত্যুতে এত বেশি দেশ বিদেশ, ধরেন এই আজকের এই সফল একটা মানে এই জানাজা, এটা মনে হয় বিশ্বের মধ্যে একটা ইতিহাস রচনা হয়ে থাকবে যে বেগম জিয়া জানাজাতে এত মনে হয় কোটি পার হয়ে গেছে। আমার মনে হইতেছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে 25/12/2025 যে একটা মানে এই জনসমাবেশ দেখছি, তাকেও মনে হার মানে ফেলবে। বেগম জিয়ার এই মানে আপসীন যিনি মানে সংগ্রাম সংশয়ে যুদ্ধ সংগ্রাম করেছেন, তার এই পরিকল্পনাতে দেখা যাইতেছে বাংলাদেশের মানুষ তাকে চিরজীবন, এই দল পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বেগম জিয়াকে এভাবে অক্লান্ত পরিশ্রম করে যাবে এই দলের জন্য এবং মনে প্রাণে ভালোবাসবে। নিজের ছেলে, নিজের পরিবার, কারো দিকে চিন্তা করে নাই। উনি শুধু দেশের জনগণ এবং দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য উনি চেষ্টা করছেন। উনি গণমানুষের মা, উনি বাংলাদেশের গণমানুষের মা। উনি থাকাতে এখন পর্যন্ত সবাই রাজনীতি করতে পারতেছে, বুক ফুলে কথা বলতে পারতেছে। উনি আপসীন নেত্রী এই বাংলাদেশের নেত্রী। আমার হার্ট, আমি শহীদ জিয়ার জানাজা আসছি, আজকে খালেদা জিয়ার জানাজা এসা নিজেকে শুক্র আলহামদুলিল্লাহ ধন্য মনে করি। আর আমাদের মা চলে গেলেন, আমাদের বাংলাদেশের এই নক্ষত্রে থাকবেন উনি সারা জীবন। দেশনেত্রী খালেদা জিয়া আপনারা জানেন এখন না শুধু ত্যাগ স্বীকার করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিছে তারপরে জিয়াউর রহমান সাহেব আর বাসা আসে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন সেই বাসা থেকে কালুরঘাট ফতেঙ্গা আসছে রিক্সাতে করে, ফতেঙ্গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ আসছে সেই জিয়াউর রহমানের 2 ছেলেকে নিয়ে। আজকে তারেক জিয়া 17 বছর শুধু নির্যাতিত না, তারেক জিয়ার বয়স যখন 7 ছিল তখনও নির্যাতিত ছিল, কোকোর বয়স যখন 3 ছিল কোকো তখনও নির্যাতিত ছিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে 3বার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো বলে নাই আমি মুক্তিযোদ্ধা ছিলাম, কখনো বলে না আমি এটা করেছি, কখনো বলে নাই যে সেটা করেছি। উনি শুধু আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আজকে 18 কোটি মানুষের সাথে উনি 17 বছর সংগ্রাম করেছেন। উনি বিনা বিচারে ওনাকে ফসনের বিচার করেছে। উনি জিয়াউর রহমান ট্রাস্টের টাকা এখানে ছিল, এটা 3 গুণ হয়েছে। এই মামলায় মনে করেন আমার বাপের ট্রাস্টে তো আমাকে কেউ জেলে দিতে পারে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও তো শেখ হাসিনা জেলে দিতে পারে না। প্রহসনের রাজনীতি করেছে, অনেক নির্যাতনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত তাড়াতাড়ি মারা যেত না। উনি যে সাথে জেলখানায় ছিল ওখানে সে নির্যাতনের শিকার হয়ে উনি এত তাড়াতাড়ি মারা গেছে। উনি আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না। এই মুহূর্তে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বেঁচেও থাকতো আমাদের কাছে অনেক ভালো লাগতো। আজকে আপনারা দেখেছেন, আমি তো দেখে আসলাম 10 নম্বর গোলচক্কর থেকে এই পর্যন্ত মানুষের ঢল, মানুষ ট্রেনে আসতে পারতেছে, মানুষ হেঁটে হেঁটে আসতেছে। আজকে আপনাদের সবার কাছে আমাদের একটাই দোয়াই, দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন।